আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা আইএইএ বোর্ড অব গভর্নর্সের ইরান বিরুদ্ধে একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে। তবে প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়েছে চীন, রাশিয়া ও নাইজার। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ২১টি দেশ, বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়া ও নাইজার। এছাড়া 10টি দেশ ভোটদানে বিরত থাকে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ প্রস্তাবটির সমালোচনা করে একে প্রহসন বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতির দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছে যা মূলত বৃহত্তর ভূ রাজনৈতিক উত্তেজনার ফল। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের মধ্যে এই প্রস্তাব গৃহীত হলো। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে।